বাবাকে এলাকা ঘোরালো পুলিশ, ছেলের ক্যাফেতে চলল বুলডোজার। বৃহস্পতিবার একের পর এক নাটকীয় মোড়। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে রাস্তা দিয়ে হাঁটালো জীবনতলা থানার পুলিশ। তবে এদিন তার কোমরে কোনো দড়ি ছিল না। একই দিনে ভাঙা হলো শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করা হয়। আইনের শাসন স্থাপনে মুখ্যমন্ত্রীর ভূমিকাকে স্বাগত জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুষ্পা ওরফে জাহাঙ্গীর খানের পর এবার শওকত মোল্লা। বৃহস্পতিবার ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে রাস্তা দিয়ে হাঁটালো জীবনতলা থানার পুলিশ। তবে এদিন তার কোমরে কোনো দড়ি ছিল না। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক মহিলা। 4 দিনের পুলিশি হেফাজতে ছিলেন এই তৃণমূল নেতা। পুলিশি হেফাজতে থাকাকালীন বৃহস্পতিবার শওকতকে পুনর্নির্মাণের নামে এলাকা ঘোরালো জীবনতলা থানার পুলিশ। টাকির পর এবার ক্যানিং এর মৌখালি। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এ মাতলা নদীর চর দখল করে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফেতে চলল বুলডোজার। বৃহস্পতিবার সকাল থেকে ক্যাফে ভাঙার কাজ শুরু করে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এতে পরিবেশ ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন তারা। যেভাবে গত 15 বছরের শাসক বেআইনিভাবে সবকিছু দখল করে নিয়েছিল, আজকের সেই শাসকরা যে ভুলগুলো করেছিল তাদের শাস্তি আইনের মধ্য দিয়ে হবে, আইন তাদের দেবে। আর আমরা তাই আইনের দ্বারস্থ হয়েছিলাম। এখানে যত অবৈধ যা ইলিগাল কনস্ট্রাকশন আছে সেটা প্রশাসনিক উপায়ে ভেঙে দেওয়া হবে। নদীর চর দখল করে বেআইনি নির্মাণ ভাঙতে প্রশাসনিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের শাসক দল। আইনের শাসন প্রতিষ্ঠায় মুখ্যমন্ত্রীর উদ্যোগকে প্রশংসা করা হয়েছে। যে সুন্দরবনের একটা প্রান্তিক দিকে সুন্দরবনের যে গাছগাছালি কেটে সমান করে দিয়েছে, এর জন্য আমার তীব্র নিন্দা জানাই। এর আগের যে সরকারটা ছিল তারা এইভাবে মানুষকে কণ্ঠ রোধ করেছিল। আমরা এই তীব্র নিন্দা জানাবার সাথে সাথে এই ক্যাবটা আজকের যে প্রশাসনিক থেকে ভাঙার ব্যবস্থা করেছে সেই জায়গা থেকে আমরা ওয়েলকাম জানাচ্ছি প্রশাসনকে, এবং এখানে ফের অভয় অরণ্যে আমরা ভরিয়ে তুলব, যাতে করে আর শুদ্ধ বাতাস নেওয়ার জন্য আমরা আগামী দিনে সেই প্রচেষ্টিত হব। ভাঙর বিস্ফোরণে তদন্তে নামার পর শওকত মোল্লার ছেলের বেআইনিভাবে ক্যাফে নির্মাণ প্রকাশ্যে আসে। এরপর সেটি গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই সিদ্ধান্ত অনুযায়ী ভাঙা হলো ক্যাফেটি। নিউজ টাইম।